রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না, চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা ইরানের। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল, তাই সেটিকে ধসিয়ে দিয়েছে ইরান। এরপর জানাবো কুয়েতের বিমানবন্দরে হামলা ঘিরে নতুন বিতর্ক, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান। কুয়েতের বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই সেই হামলার জন্য উল্টো যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানের বুকে আক্রমণ না করত তাহলে কুয়েতের বিমানবন্দরে এই হামলা চালাতো না তারা। এদিকে হরমুজ কবে খুলবে জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। আজ ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন তিনি কৌশলগত এই জলপথ খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তিনি চান যে কোনো মূল্যে জাহাজগুলো আসলে যথাযথভাবে যদি সবকিছু করতে পারে সেটি সবার জন্য খুব ভালো হবে বলে এমন তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ইরানের সঙ্গে আলাপ আলোচনা করে সবকিছু তিনি এগিয়ে নিয়ে যেতে চান বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো $200 কোটি সামরিক ড্রোন কিনতে যাচ্ছে ভারত। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান চাহিদা বাড়ায় ভারতের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো থেকে চলতি বছরেই $200 কোটি বেশি দামের সামরিক ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। পরিকল্পনা অনুযায়ী এটি হবে দেশটির ইতিহাসে সবথেকে বড় ড্রোন ক্রয় কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বিদ্যুতের দাম বাড়ালো। দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সরকার ও ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য রেকর্ড 20% বাড়িয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের জনগণের উপর আবারও মরার উপর খরার ঘা নামল। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সারা দেশ জুড়েই মানুষ অস্বস্তিতে রয়েছে, কারণ এমনিতেই সব জিনিসপত্রের দাম বাড়িয়েছে বর্তমান সরকার। তারা ক্ষমতা আসার পর গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, এমন কোনো জিনিস নেই যেটির দাম তারা বৃদ্ধি করেনি। সুতরাং এটি যদি তাদের করণীয় ছিল তাহলে তাদের সরকারে আসার প্রয়োজন ছিল বলে মনে করি না আমরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুয়েতের বিমানবন্দরে হামলা ঘিরে নতুন বিতর্ক, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা এবং এর জেরে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে ধরনের সমস্যা বা ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে এর জন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা দায়ী এবং তাদের কারণে মূলত এ রাষ্ট্রগুলোতে এই ধরনের সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, সমস্যার পরিধি আরও বাড়ছে এবং এই বিষয়গুলো আমরা সবাই খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করতে হবে। যদি এটা না করা যায় ভবিষ্যতে আমরা আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে সেগুলো সারা বিশ্বের জন্য এক ভয়ানক সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মূলত সারা বিশ্বের বুকে
বুকে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে কার্যক্রম আসলে চালাচ্ছে এটি আমাদের সবার জন্য খুব ভয়াবহ এক সন্ত্রাসী কার্যক্রম, কিন্তু বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। তারা এও জানিয়েছে যে পুরো বিশ্বের বুকে দখলদার জায়নবাদীরা তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ এবং বিতর্কিত এক ধরনের কার্যক্রম। তাদের এই বিতর্কিত কার্যক্রম থেকে মুসলিম বিশ্বকে বাঁচানোর জন্য এখনই সবাইকে একযোগে কাজ করতে হবে। যদি তারা বিষয়গুলো নিয়ে যথাযথভাবে আসলে কার্যক্রম চালাতে না পারে সেটি সারা বিশ্বের বুকে মুসলিমদেরকেই ভয়ানক বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসীরা তারা মূলত শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি সারা বিশ্বের বুকে মুসলিমদেরকে এক ধরনের ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে তারা টার্গেট করে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে সেটি পৃথিবীর ইতিহাসে এক বর্বরতম অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে নিজেরা মুসলিমদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করার জন্য সর্বশেষ তারা এই কার্যক্রমগুলো শুরু করেছে। তাদের এই ধরনের ভয়ানক কার্যক্রম পৃথিবীর বুকে মুসলিমদেরকে এক ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। $200 কোটি সামরিক ড্রোন কিনতে যাচ্ছে ভারত। অত্যাধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান চাহিদা বাড়ায় ভারতের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো থেকে চলতি বছরই $200 কোটি বেশি দামের সামরিক ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। পরিকল্পনা অনুযায়ী এটি হবে দেশটির ইতিহাসের সবথেকে বড় ড্রোন ক্রয় কর্মসূচি। দেশটির সরকারের সঙ্গে করা একটি শিল্প সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়ার DFI এর সভাপতি স্মিত শাহ জানিয়েছেন, এই পরিকল্পনা বর্তমানে উন্নত পর্যায়ে রয়েছে এবং আগামী 18 থেকে 24 মাসের মধ্যে এই ড্রোন সরবরাহ করা হতে পারে। সম্প্রতি সময়ে কৌশলগত ট্যাকটিক্যাল শ্রেণীর ড্রোনের জন্য সরকারের দেয়া 30 বিলিয়ন রুপির বা $313 মিলিয়ন ক্রয়াদেশ যে নতুন এই বরাদ্দের পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। 550টিরও বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা DFI এর সভাপতি স্মিত শাহ জানিয়েছেন যে পরবর্তী ধাপে ভারতের কৌশলগত ড্রোন সংগ্রহের পরিমাণ 200 বিলিয়ন রুপি বা $200 কোটি ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও জানিয়েছেন যে জরুরি বা কর্মক্ষম চাহিদা মেটাতে এই নতুন ক্রয়াদেশগুলো ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় সম্পন্ন হতে পারে। আগামী 24 মাসের মধ্যে ড্রোনগুলো তারা ডেলিভারি পেতে পারে বলে এমন তথ্যই সামনে এসেছে। ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ হামলা। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরান মিথ্যা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা আনাদুলের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো কার্যক্রমকে তারা প্রতিহত করে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সেজন্য ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা সারা বিশ্বের বুকে এক ধরনের ভয়ানক কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে তারা মুসলিম রাষ্ট্রগুলোর দিকে টার্গেট করে এই ধরনের আক্রমণাত্মক হামলা চালাচ্ছে। হামলা চালিয়ে তারা মূলত পুরো বিশ্বকে একদম ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তারা এমন কিছু করতে চলেছে যেখানে মনে হচ্ছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা মূলত এই ধরনের কার্যক্রম চালিয়ে মূলত সারা বিশ্বের বুকে তারা নিজেরা বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করেছে, যে সমস্যা আসলে ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করছে। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।
হরমুজ কবে খুলবে জানালো ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান, আমরা চাই যে হরমুজ প্রণালী সব রাষ্ট্রের জন্য উন্মুক্ত হয়ে যাক। সে কারণে আমরা হরমুজ প্রণালী আসলে খোলার জন্য নানাভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে আমরা হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে চাই। ইরানের সঙ্গে আর যুদ্ধ করা হবে না বলে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও দাবি করেছেন যে আমরা ইরানের সঙ্গে কোনো ধরনের কোনো বড় যুদ্ধ আসলে করতে চাই না। আমরা এমন কিছু করতে চাচ্ছি যেগুলো দেখে সবাই সারা বিশ্ব জুড়ে সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা করবে। তিনি আরও জানিয়েছেন যে আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে চাই এবং আমরা এমন কিছু করতে চাই যেগুলো সারা বিশ্ব জুড়ে এক ভয়াবহ কার্যক্রম পরিস্থিতির সৃষ্টি করতে পারে। পুরো বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আমরা মূল বিষয়গুলোকে সারা বিশ্বের বুকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে সেই কার্যক্রমগুলো চালানোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের বুকে এখন যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে এর জন্যই মূলত ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যাতে করে যুক্তরাষ্ট্র আর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে।